بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، আলহামদুলিল্লাহ আমরা এশো আরবি শিখি থেকে পড়ছিলাম। আমাদের গত দার্সে আমরা আলোচনা করেছিলাম যে একটি শব্দ, সেটা মুজাক্কার হোক বা মুআন্নাস হোক, এই শব্দকে বাক্যে ব্যবহার করতে হলে কি করতে হবে। তো আমরা একটি পদ্ধতি শিখেছি, সেটা হলো যে কোনো বাক্যকে, যে কোনো শব্দকে বাক্য তৈরি করার জন্য, বাক্যে ব্যবহার করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। একটি পদ্ধতি হলো ওই শব্দের শুরুতে ইঙ্গিতবাচক যে শব্দগুলো আছে, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এগুলো যুক্ত করা। তাহলেই মূলত বাক্য হয়ে যায়। যেমন এই পৃষ্ঠার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাদ্রাসাতুন, মিসতরাতুন, কুররাসাতুন, হুজরাতুন, গুরফাতুন, এভাবে আরো কয়েকটি মুআন্নাস শব্দ আছে। এই শব্দগুলোকে বাক্যে ব্যবহার করার জন্য শুরুতে মুআন্নাস যেহেতু, এই জন্য হাজিহি বসানো হয়েছে। হাদিহি মাদ্রাসাতুন মানে কাছের একটা মাদ্রাসা, এটি একটি মাদ্রাসা, কাছে আছে। এখন যদি দূরে হয় তাহলে হাজিহির পরিবর্তে এখানে তিলকা বসাতে হবে, তিলকা মাদ্রাসাতুন, মাদ্রাসা, সেটি একটি মাদ্রাসা। এটা হলো এক নম্বর পদ্ধতি। এরপরে আমরা শিখেছিলাম যে প্রশ্ন করা। প্রশ্ন করা মা, মাজা দিয়ে, যেমন মা হাজা, মা জালিকা, মা হাজিহি, মা তিলকা, এভাবে প্রশ্ন করা। এরপরে আমরা আলোচনা করেছি যে শব্দ তো আছে, এই শব্দকে আরো গুণবাচক, শব্দের একটা গুণ বর্ণনা করার পদ্ধতি। আমরা প্রতিদিন বাক্যে বিভিন্ন শব্দকে বিভিন্ন গুণ লাগিয়ে ব্যবহার করি। যেমন নতুন কিতাব হাতে পেয়েছি বা নতুন বই হাতে পেয়েছি, তো আমরা বলছি যে আমরা আজকে নতুন বই পেয়েছি। নতুন বই, বই হলো কিতাব, এর সঙ্গে সঙ্গে যখন নতুন যুক্ত হলো, ওটা হলো সিফাত বা গুণ। তো সিফাত যুক্ত করার পদ্ধতি কি আমরা বলেছিলাম যে বাংলাতে যদিও সিফাত বা গুণ আগে আসে, শব্দের আগে আসে, যেমন নতুন বই, নতুনটা আগে আসছে, কিন্তু আরবিতে সিফাত বসে শব্দের পরে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি গুণবাচক শব্দ আছে, যেমন নতুন, জাদিদুন, পুরনো, কাদিমুন, সুন্দর, জামিলুন, বড়, কাবীরুন, ছোট, সগীরুন, ভালো, জাইদুন। আবার এই যে শব্দগুলো, এখানে প্রথম ভাগে আছে মুজাক্কার, পরের ভাগে আছে মুআন্নাস। তো সিফাতকে যার সঙ্গে ব্যবহার করব তারপরে নিয়ে আসতে হবে। যদি বলি একটি নতুন বই, তাহলে হবে কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। ইংরেজিতে যদি বলি আ নিউ বুক, আ নিউ বুক, একটি নতুন বই। যদি বলি একটি সুন্দর, একটি নতুন খাতা, তাহলে কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। এখানে আমরা বলেছিলাম যে সিফাত যেটা আসে, এই সিফাত নিয়ে আসতে হলে আগে যেটা শব্দ আছে, যার গুণ বর্ণনা করা হচ্ছে মাউসুফ, তো এই মাউসুফ সবসময় সিফাতের সঙ্গে মিল থাকতে হয়।
বা সিফাত মাউসুফের সঙ্গে মিল থাকতে হয়। মিল থাকবে কোন কোন দিক দিয়ে? মুজাক্কারের দিক দিয়ে, মুয়ান্নাসের দিক দিয়ে। অর্থাৎ মাউসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ মুয়ান্নাস হলে সিফাতটাও মুয়ান্নাস হবে, মাউসুফের মধ্যে তানবিন হলে সিফাতের মধ্যেও তানবিন থাকবে, মাউসুফের মধ্যে জবর জের পেশ থাকলে সিফাতের মধ্যেও জবর জের পেশ থাকবে। অর্থাৎ মাউসুফ যেমন হবে সিফাতও তেমন হবে। এটা হলো আমরা আলোচনা করেছিলাম। আরেকটা বিষয় বলেছিলাম যে মাউসুফ এবং সিফাত যখন যুক্ত হয় একটা অপরটার সাথে, তখন বাক্যের একটা অংশ হয়, মনের পরিপূর্ণ ভাব প্রকাশ করে না, পুরো একটি বাক্য হয় না, বাক্যের একটা অংশ হয়। যেমন কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। একজন ব্যক্তি যদি বলে একটি নতুন বই, তাহলে মনের পরিপূর্ণ ভাব সে প্রকাশ করতে পারবে না। তাকে বলতে হবে যে এটা একটা নতুন বই, তাহলে মনের পূর্ণ ভাব প্রকাশ পাবে। তো ওই শুরুতে হাজা জালিকা যুক্ত করলেই পুরো একটা বাক্য হয়ে যাবে। যেমন এটা আছে আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা, হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। এগুলোর শুরুতে আমি এখন যদি বলি হাদা আলামুন জামিলুন, এটি একটি সুন্দর পতাকা, কেমন যেন দিস ইজ আ বিউটিফুল ফ্ল্যাগ, দিস ইজ আ, এখানে আছে হলো আ বিউটিফুল ফ্ল্যাগ, শুধু আমি যুক্ত করলাম দিস ইজ, এটা। তো এইভাবে হাজা হলো এটা অর্থে ব্যবহার হয়। দিস ইজ মানে হাজা, আর দ্যাট ইজ হলে জালিকা, মুয়ান্নাস হলে হাজিহি, আর দূরবর্তী হলে তিলকা, তিলকা হাদিকাতুন জামিলাতুন, মানে দ্যাট ইজ আ বিউটিফুল গার্ডেন। এভাবে আমরা মোটামুটি বাক্যগুলো পড়েছি। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে আমি যদি প্রশ্ন করি কেমন, এটা কেমন সেটা কেমন, তাহলে কেমন আরবি কি? কেমন আরবি হলো কাইফা, কাফ ইয়া ফা, কাইফা। আমি বলতে পারি কাইফা হাদা, এটা কেমন, তাহলে হাদা জামিল, এটা সুন্দর। কাইফা জালিকা, সেটা কেমন, জালিকা জাইয়িদ, সেটা ভালো। এভাবে আমরা কেমন দিয়ে প্রশ্ন করতে পারি। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে একটা বস্তু সম্পর্কে আমি জানি, নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করব, তাহলে আরবিতে আ বা হাল ব্যবহার হয়। যেমন আহাজা কিতাবুন, এটা কি একটা বই? আপনি জানেন যে এটা বই, না আপনি নিশ্চিত হচ্ছেন, তাহলে কি বলতে হবে? আ অথবা হাল। হাল হাজা কিতাবুন, এটা কি বই? আহাজা কিতাবুন, এটা কি একটা বই? তখন সে প্রশ্ন করবে, যদি বই হয় বলবে নাম, নাম হাজা কিতাব। যদি বই না হয়, কলম হয়, তাহলে বলবে লা হাজা কলাম, না বই নয়, বরং এটা কলম। এই ছিল আমাদের গত 2 ক্লাসের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল ফাহিমতুম? জি। জি, মাশাআল্লাহ। তো আজকে আমরা না পড়া শুনবো। এখানে 3টি ঘর দেখতে পাচ্ছি, 3টি লাইন। প্রথম লাইনের মধ্যে শব্দ দেওয়া আছে, এগুলোর সঙ্গে সিফাত যুক্ত করতে হবে। পরের লাইনে সিফাত দেওয়া আছে, এগুলোর সঙ্গে মাউসুফ মূল শব্দ যুক্ত করতে হবে। আর পরেরটার মধ্যে এলোমেলো করে দেওয়া আছে, কোনোটাতে সিফাত কোনোটাতে মাউসুফ যুক্ত করতে হবে। প্রথম লাইনটি পড়ি, মারুফ ভাই পড়েন, ইকরা মিন হাযা। আসসালামু আলাইকুম। মিযল্লাতুন জাদীদাতুন, একটি নতুন ছাতা। মিফতাহুন কদীমাতুন, একটি পুরাতন চাবি। কদি মন বাইতুন হবে, মিফতাহুন কদি কদীমাতুন, কদীমাতুন। মাতুন না, মাতুন মিফতাহুন হয়তো। কদীমুন, কদীমুন। হ্যাঁ, মাশাআল্লাহ, জি। বলেছি, চেষ্টা করে বলেছি। জি। বাইতুন জামিলুন, একটি সুন্দর ঘর। নাজ্জারাতুন কদীমাতুন, একটি পুরাতন চশমা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মাশাআল্লাহ, আহসানতা, আল্লাহি আহসানতা।
এরপরে পরবর্তী লাইন পড়েন আলী ভাই। কিতাবুন কদিমুন, একটি পুরাতন বই। তারপর মিফতাহুন সগীরুন, একটি মিফতাহুন হবে, সগীরাতুন দেওয়া আছে, তাহলে সরি, এটা ইয়ে ইয়ে দিতে হবে, মনে দিতে হবে। হ্যাঁ, তার মাদ্রাসাতুন সগীরাতুন, না, মাদ্রাসাতুন সগীরাতুন একটি ছোট মাদ্রাসা। তারপরে মিফতাহুন, সরি এটা হবে না, আগের গুলো সবগুলো মুয়ান্নাস দেওয়া আছে। নাযরাতুন জাইয়িদাতুন, ইহা একটি, সরি, একটি নতুন চশমা। একটি তারপরে ভালো চশমা, জি, তারপর তারপরে কি বলা যায়? এই পাশে শব্দ আছে, এখান থেকে নিতে পারি, বাইতুন, বাইতুন কাবীরুন হয়ে গেল। শব্দ দেওয়া আছে এই জায়গায়, আশেপাশে তাকালেই হবে। যে বাইতুন বাইতুন কাবিরুন, এ, একটি বড় ঘর। তারপরে হ্যাঁ, এরপর এখানে একটি শব্দ বসায়, মুজাক্কার শব্দ। কলামুন জামিলুন, স্যার এখানে কি মাশাআল্লাহ। মুজাক্কার শব্দ? মু- কলামুন জামিলুন, হ্যাঁ, মাশাআল্লাহ, একটি সুন্দর একটি কলম। সুন্দর কলম, সুন্দর হয়েছে। এরপরের লাইন পড়েন ইয়াসিন ভাই। হুজুর, আমার তো পড়া হয় নাই, পড়া হইলে না হয় পরের দিন একসাথে দেই। আচ্ছা, এগুলো সব সহজ বিষয়, শুধু উস্তাদ শব্দগুলো আমি পড়ি। বসাতে হবে। হ্যাঁ, পড়েন। সাব্বুরাতুন জাইয়িদাতুন, একটি ভালো ব্ল্যাকবোর্ড। হুম। নাযারাতুন জাইয়িদাতুন, এখানে একটি এখানে ভালো আছে যাই, ছাত্র। এখানে আছে জাইদুন, তাহলে আমাকে ওই অনুযায়ী শব্দ নিয়ে আসতে হবে। বাইতুন, বাইতুন জাইয়িদুন, একটি ভালো ঘর। হুম। বাবুন সগীরুন, একটি ছোট দরজা। হুজরাতুন কাবীরাতুন, একটি বড় কামরা। মিরওয়াহাতুন কাবীরাতুন, একটি বড় পাখা। মাশাআল্লাহ। মানে পড়ার সময় হয় কি, যে আমাদের সামনে শব্দ আসে না, মুখে শব্দ না আসাটা আমাদের একটা সমস্যা, মুশকিল। তো না আসার কারণ কি, ব্যবহার করা হয় না। ব্যবহার করবোই বা কিভাবে, আমি থাকি যে পরিবেশে সেটা তো আর আরবির পরিবেশ নয়। সারাদিন বাংলা বলি, কখনো কি আমি বলি এ, যে আমার নাজরাটা দাও, নাজরা তো নিয়ে আসো, আমরা কিন্তু বলি না। তো মেরুয়া হাতুনটা চালিয়ে দাও। তো যদি আমরা আমরা যখন আরবি শিখেছিলাম, তখন পরিবেশ তৈরি করছি এইভাবে, যে কাউকে যখন কিছু বলছি, যদি ওই শব্দের আরবি জানা থাকে, তাহলে বলছি ভাই কিতাবটা দেন, কলামটা দেন, মেরুয়া হাতুনটা বন্ধ করেন। এভাবে আমরা কি কি করছি, ব্যবহার করছি, শব্দগুলো যেন আমার মুখে চলে আসে। তো আমিও যদি এভাবে ইয়ে করি, তাহলে মোটামুটি আমারও আয়ত্তে আসবে। আশা করি এটা একটা সুন্দর পদ্ধতি হবে সবার জন্য। চেষ্টা করবেন আশেপাশে যারা আছে তাদেরকে বলার জন্য, সে না বললে আপনি বুঝাই দেবে। বা আপনি হয়তো পড়ি, মসজিদে বা পড়ছিলাম মাদ্রাসায় কিন্তু থাকেন, সামনে হ্যাঁ হয়তো মাদ্রাসায় যেতে থাকেন, আছে। মাদ্রাসার ছাত্ররা আছে, তাদেরকে আপনি শিখালেন। বাচ্চা কাচ্চারা বক্তব্য করতে আসে, হ্যাঁ, তোমরা কি জানো যে পাখাকে আরবিতে কি বলে? পাখাকে আরবিতে বলে মিরওয়াহাত। নামাজ বেহেস্তের না, চাবি, চাবি আরবি কি? চাবি আরবি হলো মিফতাহ। তোমরা এটাকে মনে 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 রাখবো, আমি যখন এভাবে আমার পরিবেশ তৈরি করে নেব,
তাহলে মোটামুটি আমার শব্দগুলো এমনিতে চলে আসবে। এবার আমরা বাক্য পড়বো, ছোট বাক্য বড় বাক্য, সিফাত যুক্ত করে এবং সিফাত ছাড়া। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হাদা কিতাবুন জাদীদুন, এটি নতুন বই, বা এটি একটি নতুন বই। তাহলে এবার আমরা পড়ি। হ্যাঁ, পড়েন হলো, কে পড়বেন? মারুফ ভাই পড়েন এখান থেকে। হাজা কিতাবুন, এটা একটি বই। হাজা কিতাবুন জাদিদুন, এটা একটি নতুন বই। তিলকা সাআতুন, ওয়া একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, ওয়া একটি নতুন ঘড়ি। জালিকা আলামুন, ওয়া একটি পতাকা। জালিকা আলামুন জামিলুন, ওয়া একটি সুন্দর পতাকা। হাজিহি মিরওয়াহাতুন, ইয়া একটি পাখা। হাজিহি মিরওয়াহাতুন জাইদাতুন, ইয়া একটি ভালো পাখা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে পড়েন, আহ আলী হোসেন ভাই পড়েন। যালিকা আলামুন, সেটা একটি পতাকা। তারপরে যালিকা আলামুন জামিলুন, সেটা একটি এ, সুন্দর পতাকা। তারপরে হাযিহি মিরওয়াহাতুন, হ্যাঁ, মনে হয় হাতুন অর্থ ভুলে গেলেন। মিরওয়া হাতুন, এই যে এখানে দেওয়াই আছে, মিরওয়া হাতুন দেখা যাচ্ছে তো, পাখা পাখা। ও আচ্ছা আচ্ছা, মিরওয়াহাতুন তো পাখা পাখা। হ্যাঁ, হাযিহি মিরওয়াহাতুন, সেটা একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, সেটা একটি ভালো পাখা। এখানে দাগ তিলকা, দেওয়া আছে, এই জায়গায় কি দেওয়া আছে? দাগ দেওয়া আছে, মানে কাছের। এখানে বলতে হবে এটা, এটা একটি ভালো পাখা। জি, তারপর হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, সেটা একটি এ, ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, সেটা একটি সুন্দর ব্যাগ। মাশাআল্লাহ। এরপরে হাযা বাইতুন সগীরুন, এটা একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, সেটা একটি বড় মসজিদ। হাযিহি মিযল্লাতুন কদিমাতুন, সেটা একটি পুরাতন ছাতা। তারপরে তিলকা নাযযারাতুন জাইয়িদাতুন, নাযযারাতুন অর্থ চশমা। জি, তিলকা সেটা একটি ভালো চশমা। জাদিদ আছে, তারপরে নতুন জাদিদ। হাযা, নতুন। আচ্ছা জাদিদাতুন, আমি জাইদুন পড়ছি। তিলকা নাযযারাতুন জাদিদাতুন, সেটা একটি নতুন চশমা। হাযা সারিরুন, এটা একটি খাট। তিল সরি, যালিকা কুফলুন, সেটা একটি তালা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সবার। এখন মাঝখানে একটা কথা বলে নি, যে আমরা বলি সরি, এটা কিন্তু কি শব্দ? ইংরেজি শব্দ। এটার বাংলা কি? বাংলা হলো দুঃখিত, আরবি হলো আফওয়ান। আফওয়ান, আইন আফওয়ান। ফা ওয়াও আলিফ। তার অভ্যাস নেই তো, আফওয়ান। এমনিতে জানি বাকি অভ্যাস নেই আর কি, এই জন্য তো মানে আমরা সরি চলে আসছে। হ্যাঁ ব্যবহার করতে পারি আফওয়ান, বাস। যেহেতু আরবি পরিবেশ তৈরি হচ্ছে, চেষ্টা করবো আরবিতে বলার জন্য। সরি বললে ইংরেজি শব্দ শব্দ ব্যবহার হলো, আর আফওয়ান বললে শুনতেও ভালো লাগবে, আবার পড়তেও মজা লাগবে, কারণ আফওয়ানটা হাদিসের শব্দ। আমরা আমরা কিন্তু বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হ্যাঁ, এভাবে আর কি। আচ্ছা, এখন এখানে আরো কিছু শব্দ আছে,
এই শব্দগুলো আমরা মুখস্থ করে নেব। মানে মুখস্থ করা বলতে উদ্দেশ্য হলো আমরা বারবার পড়বো, বারবার পড়লে ওটা বারবার কানে বাজবে এবং আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একবার পড়ছি, সবার সঙ্গে সঙ্গে বলবেন। ফিরাশুন 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 একটি বিছানা, একটি বিছানা। একটি বিছানা, বিসাদাতুন উইসাদাতুন বিসাদাতুন বিশালাতুন একটি দাতুন বালিশ, একটি একটি বালিশ। বালিশ। একটি বালিশ, কমিসুন 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 একটি জামা। একটি জামা। এই জামা, এখান থেকে কিন্তু মেয়েদের ব্যবহার হয় কামিজ। আমরা কি বলি? কামিজ। কামিজ বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, বিভিন্ন অঞ্চলে। কামিজ কিন্তু সরাসরি আরবি শব্দ, কামিজ থেকে আসছে। আচ্ছা, কলান সুয়াতুন একটি টুপি। কলাম সুয়াতুন একটি টুপি। লিবাস, লিবাস মানে পোশাক। লিবাসুন একটি পোশাক। লিবাসুন লিবাস আসুন পোশাক। এরপরে একটি আসছে পোশাক, ইমামাতুন একটি পাগড়ি। ইমামাতুন আমাতুন পাগড়ি। এখান থেকেই বাংলা কবিতায় আছে, বাঁধরে আমামা বাজারে দামামা, আছে না একটা? আমামা, তো আমামা ইমামা জি। একই শব্দ। এরপরে মিন্দিলুন একটি রুমাল। মিন্দিলুন মিন্দিলুন একটি দিলুন হেদাউন একটি জুতা। জিয়াউন হিজাউন একটি জুতা। এই শব্দগুলো আমরা আরেকবার সবাই জোর আওয়াজে প্রত্যেকের জায়গা থেকে পড়ি। পিরসুন একটি বিছানা। বিসাদাতুন একটি বালিশ। কমিসুন একটি জামা। কলানসুয়াতুন একটি টুপি। লিবাসুন একটি পোশাক। ইমামাতুন একটি পাগড়ি। মিন্দিলুন একটি রুমাল। হিজাউন একটি জুতা। মাশাআল্লাহ, শব্দগুলো কিন্তু সহজ, বারবার পড়লে হয়ে যাবে। এই শব্দগুলো দিয়ে নিচে আরো কিছু বাক্য দেওয়া আছে, একসঙ্গে বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। তার আগেই নিচে আরো দুটি শব্দ আছে, দেখে নিই। এ দুটি হলো গুণবাচক শব্দ। নাজিফুন, সবাই বলি নাজিফুন, নাজিফুন পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। নাজিফুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন, ওয়াসিফুন ওয়াসিখুন ময়লা। ময়লা। ময়লা, ময়লা। ময়লা মানে ময়লাযুক্ত আর কি, ময়লা 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 কাপড়। তো নাজিফ, নাজিফ অনেকের নামও রাখে, নাজিফ, নাজিফা। ওয়াসিখ, ওয়াসিখা, ওয়াসিখ কিন্তু কেউ কেউ নাম রাখে না। ময়লা, এইটাই হলো কথা। তো এই যে আমরা এই শব্দগুলো পড়লাম, এই শব্দগুলো দিয়ে এখানে বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো আমরা পড়বো। তো প্রথমেই বাক্যগুলো শুধু পড়ে যেতে হবে, কোনো কথা নেই, শুধু বারবার পড়তে হবে। অর্থ তোলার প্রয়োজন নেই। যখন পড়তে 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 আপনার মনের মধ্যে বেজে উঠবে যে হ্যাঁ, এটা মসজিদ, নতুন মসজিদ। হুম। ব্যাস, হাদা মসজিদুন জাদীদুন, হাদা কুফলুন জাইয়িদুন, হাদা ফিরাশুন নাযীফ, তিলকা হুজরাতুন নাযীফা, ذلك منديل صغير، هذه عمامة جديدة، هذا قميص جديد، تلك قلنسوة جديدة، هذا لباس نظيف، ذلك حذاء صغير، هذه وسادة جميلة، ذلك مفتاح صغير، هذه سبورة وسخة، ذلك منديل وسخ। যদি আমি এভাবে কয়েকবার পড়ি, তাহলে আরবদের মতো ঢং এমনিতে এসে যাবে, বারবার পড়তে হবে। এই জন্য একজন পড়ে দেখি, কে পড়বেন? সিরাজুল ইসলাম ভাই পড়েন। হাযা মসজিদুন জাদীদুন, হাযা কুফলুন জাইয়িদুন, হাযা ফিরাশুন নাযীফুন,
تلك حجرة نظيفة ذلك منديل صغير هذه عمامة جديدة ذلك هذا قميص جديد تلك قلنسوة جديدة هذا لباس نظيف ذلك حذاء صغير هذه وسادة جميلة ذلك مفتاح صغير هذه سبورة وسيخة ذلك منديل وسيخ আলী হোসেন ভাই পড়েন একবার। তো ওস্তাদ একটু আফওয়ান ওস্তাদ, আমার একটু সমস্যা হচ্ছে পড়তে। ঠিক আছে, সমস্যা নাই। আলী হোসেন ভাই পড়েন, আলী হোসেন। আলী হোসেন ভাই মিউট আছেন? আহ, মারুফ ভাই পড়েন। هذا مسجد جديد هذا كفل جيد هذا فراش نظيف تلك هجرة نظيفة ذلك منديل صغير هذه عمامة جديدة هذا قميص جديد تلك قلنسوة جديدة هذا لباس نظيف ذلك حجاء صغير هذه وسادة جميلة ذلك مفتاح صغير هذه سبورة واسخة ذلك منديل واسخ মাশাআল্লাহ। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো হরকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো আমাদের যারা একটু কোরআন মাজিদ হয়তো দুর্বল আছে, দেখা যায় যে হরকতের উপরে টান হয়ে যায়, মদ এসে যায়, যেমন ওয়াসিখ, ওয়াসিখাতু, ওয়াসিখ, এই টানা যাবে না। আরবরা যখন শুনবে আমাদের পড়া, যদি হরকতে টানি তাহলে ওরা বলবে যে এই নিশ্চয় আরবের না, এ বাঙালি। তো আমরা যেহেতু বাঙালি কিন্তু শিখছে আরবি, তো আরবদের মতো যেন আমাদের আরবি হয়, এই জন্য হারকাত, মদ, সুকুন, তাসদিদ এগুলো দেখে শুনে বারবার আয়ত্ত করা, বারবার চর্চা করা, তামরিন করা, বেশি বেশি পড়লে আমাদের এই জড়তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এটা বারবার পড়বো। পড়ার পরে কাজ কি? পড়ার পরে কাজ হলো সরাসরি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই শুধু অর্থ বলে যাওয়া, শুধু অর্থ বলে যাওয়া। যেমন এটা একটি নতুন মসজিদ, এটা একটা ভালো তালা, এটা একটা পরিচ্ছন্ন বিছানা, সেটা একটি পরিচ্ছন্ন কামরা, সেটা একটা ভালো রুমাল, এই ছোট রুমাল, এটা একটা নতুন এই পাগড়ি। এভাবে শুধু তেমনটা না ভেবে চোখে দেখা দেখেই শুধু অনুবাদ করে যাওয়া। এতে করে আমাদের আরবি থেকে বাংলা অনুবাদ করার চর্চা হয়ে যাবে। যদি পারি কি করব, আমরা এই পুরোটারই আগে শুধু বাংলা লিখে নেব, বাংলা লিখে নিয়ে ওই বাংলাটা দেখে দেখে আরবি বলার চেষ্টা করব। তাহলে আমাদের বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা একটা অনুবাদ হয়ে যাবে। তো এটি এইভাবে পড়তে হয়, বারবার পড়বেন এটা। এরপরে কাজ হলো তৃতীয় পার্ট ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শুরু করব। এই পর্যন্ত সবাই পড়ে আসবেন, পিছনের পড়াগুলো বারবার পড়বেন। উস্তাদ আশা আমাকে করি। পড়া জিজ্ঞেস করছিলেন, আমি কি বলবো? হ্যাঁ, একবার বলেন শুনি। অর্থ বলতে হবে নাকি শুধু আরবি বলবো? শুধু আরবি বলে যান। হাদা মসজিদুন জাদিদুন হাদা কুফরুন জাইয়িদুন হাদা ফিরাসুন নাযীফুন তিলকা হুজরাতুন নাযীফাতুন হোসেন ভাই যালিকা সাথে অর্থ মিন। বলা উচিত, কারণ শেষে বলতেছে এজন্য। জি। আলী হোসেন ভাই সাথে অর্থ বলা উচিত, কারণ সবার শেষে বলতেছেন। না থাক, অত বলতে হবে না। তারপরে জালিকা, যালিকা মিনজিলুন সগীরুন হাযিহি ইমামাতুন জাদীদাতুন হাযা কমিসুন জাদীদুন তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন হাযা লিবাসুন নাযীফুন তিলকা হিযাউন সগীরুন হাযিহি উসাদাতুন জামিলাতুন। জালিকা হিজাবুন সগীর। ذلك ذلك
আচ্ছা, একটা বাদ দিছে, যালিকা হিদাউন সগীরুন হাদিহি উইসাদাতুন জামিলাতুন, যালিকা মিফতাহুন সগীরুন হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখুন, তারপরে যালিকা মিনজিলুন ওয়াসিখুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখে দেখে ভালো করে পড়তে হবে। আমাদের যখন পড়ানো হয়, প্রথম যখন ছাত্ররা ভাষা শেখে, ওই সময় আমরা তেমন লোকমা দিই না, ভুল ধরি না। কারণ কি, সে পড়ে যায়, মুখটা চালু হোক। সে এমনিতে এমনিতে একসময় বুঝতে পারবে যে আমার জায়গায় ভুল হয়েছে। এই জন্য আমি ভুল ধরলাম না, দুই একটা। তো মুখ চালু হোক। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পিছনের সমস্ত পড়া রিভাইজ দেবেন, তাহলে আরো ভালো হবে। সামনের দিকে আস্তে আস্তে আমাদের নতুন নতুন বাক্য আসবে, নতুন নতুন পদ্ধতি আসবে, এগুলোকে একটু চর্চা করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। কোনো প্রশ্ন আছে পড়ার বিষয়ে কারো? না অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। وإلى اللقاء مع السلام. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।